হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল শান্তস কিচেন। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। তো বন্ধুরা, আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব মুড়ি চানাচুর মাখা রেসিপি। মুড়ি চানাচুর মাখা রেসিপি দারুণ খেতে, এটা চায়ের সঙ্গে খেতেও বেশ দারুণ লাগে। চায়ের সঙ্গে মুড়ি এভাবে মাখিয়ে খেতে দারুণ আড্ডাটা জমে যায়। হঠাৎ কেউ বাড়িতে গেস্ট আসলে এভাবে মুড়ি মাখা করেও খাওয়ানো যায় তাকে। তো বন্ধুরা, আমি কিভাবে মুড়িটা মাখিয়েছি সেটা দেখার জন্য অবশ্যই আপনারা আমার সঙ্গে থাকবেন, আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্ট ছাড়া কখনোই এগোনো সম্ভব না বন্ধুরা। তো বন্ধুরা, এই মুড়ি মাখাটি করার জন্য চলে যাব আমি এবারে। আর বন্ধুরা, যদি মুড়ি মাখাটা দেখে ভালো লাগে তো আবার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর লাইক করবেন। লাইক করলে নতুন নতুন ভিডিও বানানোর উৎসাহ জাগায় মনে। আর বন্ধুরা, প্রচুর শেয়ার করে দেবেন, কমেন্টস করবেন প্রচুর। তো বন্ধুরা, এবার চলে যাচ্ছি রান্নাঘরে। আপনারা সকলে আমার সঙ্গে চলেন তাহলে বন্ধুরা আমার রান্নাঘরে। বন্ধুরা, আজকে মুড়ি চানাচুর মাখার জন্য আমি প্রথমে 100 গ্রাম মুড়ি নিয়েছি। আর এরকম ধরনের একটা ঝাঁঝরিতে নিয়েছি, চেলে নিয়েছি এর সাহায্যে। কারণ মুড়ির নিচে অনেক চাল থাকে যেগুলো গালে পড়লে অসুবিধা, হয় জন্য ভালো করে এভাবে নাড়িয়ে চেলে নিয়েছি। তো এবারে আমি কড়াইটা উনানে চাপিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি। মুড়িটা মাখাতে গেলে অবশ্যই সরিষার তেল প্রয়োজন, সরিষার তেল না দিলে ভালো লাগবে না। তো ভালো করে আমি এই তেলটা কড়াইয়ে মাখিয়ে দিচ্ছি, ভালো করে সমস্ত কড়াইয়ে। এরকম ধরনের 1 বাটি পেঁয়াজ, হাফ বাটি পেঁয়াজ কেটে রেখেছি, সেটা দিয়ে দিচ্ছি আর কিছুটা রেখে দেবো। এতটা রেখে দিয়েছি পরে ছড়িয়ে দেওয়ার জন্য। আমি এখানে তেলে দিয়েছি, আপনারা কাঁচা পেঁয়াজও দিয়ে দিতে, মানে এখন না দিয়ে মুড়ি ভেজে নেওয়ার পরে কাঁচা পেঁয়াজটা উপরে ছড়িয়ে দিতে পারেন। আমি তেলে দিয়ে দিচ্ছি। এখানে 7-8টা মতো কাঁচা লঙ্কা আছে, দিয়ে দিচ্ছি। আর কিছু রেখে দিচ্ছি, পরে দেব। চিমটে পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, এটা কালারিংয়ের জন্য। আর দিয়ে দিচ্ছি চিমটে পরিমাণ লঙ্কার গুঁড়ো, এই যে এতটা লঙ্কার গুঁড়ো। এবারে আমি ভালো করে একটা নেড়ে চেড়ে মুড়িটা ঢেলে দেব। অল্প কিছু বাদামও দিয়ে দিচ্ছি। হলুদের গন্ধটা যাতে চলে যায় একটু নেড়ে চেড়ে নেব ভালো করে। দিয়ে দিচ্ছি চিমটে পরিমাণ লবণ, আর দিয়ে দিচ্ছি হালকা একটু বিট লবণ। বিট লবণটা দিলে স্বাদটা আরও বেড়ে যাবে। এবারে আমি মুড়িটা দিয়ে দিচ্ছি, দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে মাখিয়ে নেব। তো হ্যাঁ, মুড়িটা এইভাবে ভাজার আগে অবশ্যই গ্যাসের ফ্লেমটা লোতে করবেন, আর উনানে হলে অবশ্যই হালকা আঁচে করবেন। আর লঙ্কাটা যেমন পছন্দ করেন তেমনই দেবেন। এবারে হয়ে এসছে, আর একটু নেড়ে চেড়ে মাখিয়ে নামিয়ে নেব। চানাচুরটা দেবো, দিয়ে আর একটু নেড়ে চেড়ে নামিয়ে নেব। এভাবে মুড়ি মাখিয়ে চায়ের সঙ্গেও খেতে পারেন। হঠাৎ কেউ আসলে এভাবে মুড়ি মাখা করেও চানাচুর মুড়ি দিয়ে মুড়ি চানাচুর মাখা করেও খেতে পারেন। তাকে দিয়ে দিতেও পারেন আত্মীয় স্বজনকে, তাও ভালো লাগবে। আবার নিজেরাও খেতে পারেন চায়ের সঙ্গে। বেশ এভাবে মুড়ির আড্ডাটা দারুণ জমে যাবে চায়ের সঙ্গে।
বাকি যে কাঁচা লঙ্কার পেঁয়াজটা এবারে দিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি চানাচুর। আমি এই যে সোনার বাংলা চানাচুর নিয়েছি, আপনারা যে কোনো চানাচুর নিতে পারেন। এই চানাচুরটা খেতে আমার কাছে ভালো লাগে খুব, তো আপনারা যে চানাচুর পছন্দ করেন সেই চানাচুরই নেবেন। তো যখনই চানাচুরটা মিশাবেন গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েই আঁচেই করবেন। আমি গ্যাসের এটা অফ করে দিয়েছি, উনুনটা দিয়ে চানাচুরটা মিশিয়ে নিচ্ছি ভালো করে। আমার মাখা হয়ে গেছে, এবার পরিবেশনের জন্য আমি একটা পাত্র নিয়ে নিচ্ছি। আমার মুড়ি চানাচুর মাখার রেসিপিটি আমার হয়ে গেছে বন্ধুরা। তো আমার এই মুড়ি চানাচুর মাখার রেসিপিটি যদি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটিকে প্রথমে সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকা বেল বাটন দাবিয়ে দেবেন। লাইক করবেন, লাইক করলে নতুন নতুন ভিডিও বানানোর উৎসাহ জাগে মনে। আর বন্ধুরা অবশ্যই আমার ভিডিওটি যদি ভালো লাগে শেয়ার করে দেবেন বন্ধুবান্ধবদের কাছে। প্রচুর প্রচুর লাইক, শেয়ার, কমেন্টস করবেন প্রচুর। তো বন্ধুরা আপনারা আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্ট ছাড়া এগোনো কখনো সম্ভব না। তো বন্ধুরা আজ বিদায় নিয়ে নিচ্ছি। আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে এরকম ধরনেরই কোনো রেসিপি নিয়ে। টাটা।